বামনগোলায় আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া গ্রামে রয়েছে আইসিডিএস সেন্টার। সেই সেন্টারে ঘর পাকা থাকলেও বেহাল অবস্থা। গ্রামবাসীরা মঙ্গলবার 10টা নাগাদ আইসিডিএস সেন্টারের সামনে আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও আইসিডিএস সেন্টারের দায়িত্বে থাকা সহায়িকা স্বীকার করেছেন ঘরের অবস্থা বেহাল। এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, বহুদিন ধরে সেন্টারের ঘরটি বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, যার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, মা ও শিশুরা আইসিডিএস সেন্টারে আসে, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কে নেবে? জোরে 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 আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা, ছাদ থেকে জল পড়ছে, কেমন বাড়ি হয়ে গেছে, কখন তো ছাদ ভেঙে পড়ে তার ঠিক নেই। লিখিত দিয়েছে বিডিও অফিসে, এখন থেকে কোনো তার উত্তর আসেনি। তো আমরা চাইছি যে নতুন করে এটা নির্মাণ করা হোক। কোথায় লিখিত দিয়েছেন আপনারা? কি সমস্যার মুখে পড়ছেন এখন? সমস্যা এই যে ছাদ থেকে বালি পড়ছে, জল পড়ছে। হচ্ছে আমাদের একটাই যে এই ঘরটা, মানে আমরা যখন আসছি খিচুড়ি নিতে, তখন নিজে থেকে বালু খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার আমরা বাচ্চা কাচ্চা যে নিয়ে বসে আছি, কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে? ওটা তো বিডিও অফিসের নিবে না, বা পঞ্চায়েত নিবে না, কেউ তো নিবে না। কি সরকার নিবে? সরকারও তো নিবে না। তা আমরা চাই যে এই ঘরটা যেন পূরণ নয়, আবার যেন হয়। কবে থেকে এই সমস্যার মুখে পড়ছেন? সমস্যা ওই 1-2 বছর থেকেই। কবে কাউকে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, আমরা জানিয়েছি, বিডিও অফিসে অ্যাপ্লাই করেছিলেন দিদিমণি, তো হচ্ছে এখনো কিছু আসে, মানে উত্তরই দেননি। ওরা তো ঠিকই বলছে, কারণ অনেক দিন থেকে আমি বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করছি, তবুও কোনো কাজ হচ্ছে না। প্রধানকে জানিয়েছি, তবুও কোনো কাজ হচ্ছে না। ওরা তো ঠিকই বলছে, এখানে এসে বসে থাকছে, কত অসুবিধা। উপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে, বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে, যদি কেউ কিছু হয়ে যায় তাহলে কি বিডিও অফিস দায়ী নেবে? ওরা তো ঠিকই বলছে। আপনি বিডিও সাহেবকে বা সিডিপিও সাহেবকে জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে তো জানিয়েছি। 2বার করে সেন্টারের মাপজোক করে নিয়ে গেলো, কিন্তু কোনো কাজ হলো না। কি বলছে তারা? তারা তো শুধু মাপজোক করে নিয়ে যায়, কিন্তু কিছু বলে না। এবার পরে যে করবে কি করবে না সেটাও তো জানাচ্ছে না। সত্যি এখানে চাঁদপুর টুকিপাড়া যে আইসিডিএস সেন্টারটি আছে, এটার খুবই মানে খারাপ অবস্থা। দীর্ঘ 1-1.5 বছর ধরে এইভাবে ঘরের অবস্থা খুব খারাপ, কিন্তু বাচ্চার মায়েরা এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে সেন্টারে ভয় পাচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর দায়িত্ব বিডিও সাহেব নেবেন না, বা সিডিপিও সাহেব নেবে না। কয়েকদিন আগে সুপারভাইজার ম্যাম এখানে এসেছিলেন, উনিও কিন্তু অবস্থাটা দেখে গেছেন, কিন্তু উনিও ওনার মতো করে বিডিও সাহেবকে নাকি বলেছেন, বিডিও সাহেব নাকি বলেছে যে ফান্ড নেই। মানে